একজন ফুটবল প্রেমী হয়ে আমি গতকালকে সাপোর্ট করেছিলাম আর্জেন্টিনাকে। কারণ আর্জেন্টিনা একটা ভালো দল, ভালো খেলবে। এই পর্যন্ত আসছে এটাই স্বাভাবিক। সেজন্য তাদের সাপোর্ট করেছিলাম। কিন্তু গতকালকের যে টিমের যে খেলাটা হয়েছে মিশরের সাথে, সেটা কিন্তু দেখেন এক ধরনের দুর্নীতি হয়েছে। আর্জেন্টিনার পক্ষে এবং মিশরের বিপক্ষে কিন্তু রেফারি অনেক ভুল দিয়েছে, মানে অন্যায় দুর্নীতি করেছে। তো এটা করার কথাই। কারণ আসলে ফিফা চায় না যে কোনো মুসলিম কান্ট্রি আলোচনায় থাকুক, তারা জিতুক। কারণ দেখেন এর আগেও যে খেলা হয়েছে মুসলিম কান্ট্রিদের সাথে, তারাও কিন্তু এভাবেই হেরে গেছে। আবার যে গতকালকে মিশরের যে খেলাটা হয়েছে, এত ভালো খেলার পরেও বিভিন্নভাবে অজুহাত দেখিয়ে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। তো এটা ফিফা নির্ধারণ করেছে যে কোন দেশ আগে কাপ নিবে, এটা ওনারাই নির্ধারণ করেছে। ওনারা চাচ্ছে না যে কোনো ইসলামিক কান্ট্রি আলোচনায় থাকুক, তারা কাপ নেক। তা না হলে কালকের যে মিশরের জেতা ম্যাচটা, এটা নিয়ে এত অন্যায় ও দুর্নীতি করে না। তো যাই হোক, এখন আ মিশর তো চলে গেছে, ওনারা তো নেই মাঠে। তো এখন সামনে হয়তো মরক্কো আছে, তো এটা দেখা যাবে। সবাই চোখ রাখুন আসলে এটাতে কি করে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এইজন্য আসলে ফুটবল সাপোর্ট এইভাবে করি না। আর করা ঠিকও না। কারণ তারা চাচ্ছে না যে মুসলিম কান্ট্রি কাপ নিক, এরা জিতুক। যদি সেটাই চাইতো তাহলে কালকে রেফারি এত কিছু করা রেফারির উচিত হয়নি বা দরকার ছিল না। তো আরো অনেক কাহিনী ছিল খেলার ভিতরে। আপনারা যারা খেলা দেখছেন তারা অনেকেই জানেন যে কি কাহিনীগুলো হয়েছে। তো আর বিস্তারিত বলি নাই। জাস্ট সিম্পল এর ভিতরে যেটা মূল ঘটনা ওইটা বললাম। ঠিক আছে? তো অনেক আর্জেন্টিনার ফ্যানরাও আবার মাইন্ড করতে পারেন যে ঠিক আছে, ব্রাজিলের দল করতেন। আপনারা জানেন যে আমি ব্রাজিলের খেলা দেখতাম এবং ব্রাজিল নিয়ে অনেক পোস্ট করতাম। ঠিক আছে? তো বলতে পারেন সমস্যা নাই। কিন্তু একজন মুসলিম হয়ে, মানে মুসলিম হয়ে একটা মুসলিম দেশের খেলা নিয়ে এত কিছু করবে, এটা তো প্রতিবাদ করতেই হবে বা জানাইতেই হবে আপনাদেরকে। কারণ অন্ধভক্ত হয়ে তো আর লাভ নাই, তাই না? তো যেটা সঠিক ওইটা বলতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আবার রাগ কইরেন না কেউ। এটা জাস্ট বললাম আমার মনের আবেগের কথা। এখন আপনার মতামত অন্য হইতে পারে। এটা আপনার ব্যক্তিগত।